বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে মোসাম্মদ কুলসুম বেগম জানতে চেয়েছেন, আলেমা আপু, আপনি তো একজন নারী, আপনি জানেন সহবাসের সময় কি কাজ করলে স্বামী সবচেয়ে বেশি খুশি হয়? ঠিকই বলেছেন, তবে এটি একটি গোপন বিষয়। এটি সকলের সাথে শেয়ার করা উচিত নয়। আর বিশেষ করে এক একজন পুরুষ বিভিন্নভাবে সুখ পেয়ে থাকে। সকল পুরুষ একভাবে খুশি হয় না। আমার স্বামী যেভাবে খুশি হয়, আপনার স্বামী সেইভাবে খুশি নাও হতে পারে। এবং সহবাসের গোপন বিষয় অন্যের কাছে প্রকাশ করা কবিরা গুনাহ। তাই আমি আমার স্বামীর সাথে গোপন বিষয়গুলো আমি শেয়ার করব না। তবে আমি আপনাদেরকে একটি তথ্য শেয়ার করব। বর্তমান সময় অনুযায়ী একজন স্বামীর কী ধরনের চাহিদা থাকে সেটি আপনাদেরকে তুলে ধরব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে কি ফজরের নামাজটা পড়েছেন? কে কে পড়েছেন কমেন্টে জানাবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সহবাস হল স্বামী স্ত্রীর একটি বৈধ সম্পর্ক। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে বৈধ করে দিয়েছেন। সূরা আল বাকারা 223 নম্বর আয়াত। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, সহবাসের সময় স্বামী ও স্ত্রী একজন আরেকজনকে খুশি করার জন্য যে কোনোভাবে সময় কাটাতে পারবে। এতে কোনো নিষেধাজ্ঞা নেই, শুধু পদ্ধতিগতভাবে কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যেমন সূরা বাকারা 222 নম্বর আয়াতে এই বিষয়ে বর্ণনা রয়েছে। এবং স্ত্রীর পিরিয়ডকালীন স্ত্রী থেকে বিরত থাকার জন্য নির্দেশ রয়েছে। তাহলে চলুন এখন আমরা দেখি একজন স্ত্রী বিছানায় কি করলে স্বামী পরম আনন্দ পায়। কিন্তু বর্তমানে দেখা যায়, স্বামী যখন বিছানায় যায়, স্ত্রী কাছে আসতে চায় না, স্ত্রী দূরে থাকে। দেখা গেল প্রতিদিনেই স্বামী এক প্রকার জোরাজুরি করে স্ত্রীকে কাছে আনতে হয়। কিন্তু এটি ঠিক নয়। এতে করে স্বামীও এক প্রকার বিরক্ত হয়ে যান। কারণ এটি শুধু স্বামীর বিষয় না। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, স্বামীর সাথে যখন আপনি রাতে থাকেন, স্বামী যখন আপনাকে সময় দেয়, তখন কি শুধু স্বামী একাই সুখ পান, নাকি আপনিও পান? তাহলে আপনি কেন এত ডিমান্ড করে থাকেন? আপনার কি প্রয়োজন নেই? আমি জানি আপনারও প্রয়োজন আছে, কিন্তু আপনি ডিমান্ড করে থাকেন। এতে করে একজন পুরুষ বিরক্ত হয়ে যান। তাই আপনি এটি না করে স্বামী যখন বিছানায় আসে, স্বামীর কাছে যান, স্বামীকে আদর করুন, কপালে চুম্বন দিন, এমনকি স্বামীর সারা শরীরে আদর করুন। এতে করে একজন পুরুষ সবচেয়ে বেশি খুশি হয়। আশা করি মা ও বোনেরা বুঝতে পেরেছেন। তাই স্বামীর কাছে লজ্জা না পেয়ে স্বামীকে সঙ্গ দিন, স্বামীকে আদর সোহাগ করে আদরে আদরে ভরে দিন। দেখবেন সংসার সুখ শান্তিতে ভরে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন।
সকলেই বলি আমিন।